আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তো হচ্ছে ভার্ব। আপনারা জানেন যে ভার্বকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয় আর কি। তো no sentence can be formed without ভার্ব। তো ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তো ভেবে দেখুন যে এটা আর গুরুত্ব কত। তো আজকে ভার্বের বেসিক আলোচনা করব। তো এটা সিকোয়েন্স অনুসারে হচ্ছে আমাদের ভার্বের ক্লাসগুলো হবে। আজকে আমাদের সেই তুলনায় সেই অনুসারে হচ্ছে আজকে ভার্বের প্রথম ক্লাস। চলেন আগে জানি যে ভার্ব কি। Verb is a word used for saying something about some person or thing. আবার বলতেছি যে a verb is a word used for saying something about some person or thing. অর্থাৎ একটি ক্রিয়া হচ্ছে একটি শব্দ যা কিছু বলতে ব্যবহার হয়। কাদের সম্পর্কে বলে? কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সম্পর্কে। আচ্ছা, তো ভার্ব মিন্স অ্যাকশন ওয়ার্ড, মানে যার দ্বারা কোনো কিছু হওয়া করা বোঝায়, তাই হচ্ছে ভার্ব। আচ্ছা, তো দেয়ার হাউ মেনি টাইপস অফ ভার্ব? ভার্ব কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী যার রূপের পরিবর্তন হয় তাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর বিপরীত হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী যার রূপের কোনো পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্স বা টেন্স, প্যাসিভ ভয়েস, তারপরে মুড, এগুলো নির্ণয়ের জন্য, এগুলো গঠন করতে মেইন ভার্বকে সাহায্য করে, তাই হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে ভার্বের অবজেক্ট আছে বা অবজেক্ট থাকে তাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের ট্রানজিটিভ এই অবজেক্ট থাকে না তাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আসি যে এই নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ গঠন করে। জিরান্ড হচ্ছে ভার্ব গিয়ন মানে প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি যুক্ত হলে সেটা হচ্ছে জিরান্ড। আর পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তো
এইটাই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি যুক্ত করলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর হচ্ছে ভার্বের V2 যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং এটা হচ্ছে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল গঠন করে V3। তো তো চলেন যেগুলো বললাম একটা উদাহরণ বুঝি যে ভার্ব he works hard to get good profit তাহলে বলছি যে সে কঠোর পরিশ্রম করে ভালো একটা প্রফিট পেতে। দেখেন ওয়ার্কস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এফবি, আর টু গেট নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কেন? এই ওয়ার্কস এর হচ্ছে ফর্ম পরিবর্তন হয়েছে টেন্স অনুযায়ী। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স, তাই এটার রূপের পরিবর্তন ঘটছে। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এর যুক্ত হয়। তো এই ওয়ার্ক হচ্ছে বেস ফর্ম, সেটার সাথে এর যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে রূপের পরিবর্তন ঘটছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু গেট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা টেন্স এবং পারসন অনুযায়ী এটা রূপের পরিবর্তন হয়নি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তারপরে আরো একটা উদাহরণ দেখি। We learn English to get a good job. Good job. আমরা কেন ইংরেজি শিখি? ভালো একটা চাকরি পেতে। এই যে লার্ন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল হওয়ার কারণে এটা শেষে এর বাইরে যুক্ত হয়নি। যদি থার্ড পারসন হতো তাহলে যদি বলতাম যে হি, তাইলে হচ্ছে হি লার্নস হইল। আর নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে নাম্বার এবং পারসন অনুযায়ী তার হচ্ছে পরিবর্তন করতেছে না, তাই এই টু গেট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব দ্যাট ইনফিনিটিভ। তো এই হচ্ছে বিষয়। তো ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে প্রাথমিক আলোচনাটা করলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে ভার্ব সম্পর্কে নতুন আবার আরেকটা এপিসোড নিয়ে আসবো। তো আপনাদের ভার্ব সম্পর্কে যার যত প্রশ্ন আছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।